তো এই মহিলা দেখতে পাচ্ছ গ্রে, ব্ল্যাক আর হোয়াইট কালারের জামা পরা, চুড়িদার পরা একটা মহিলা, যিনি ট্রেনে যাচ্ছেন। আর তার বক্তব্য হচ্ছে হকারদের ট্রেনে উঠতে দেওয়া যাবে না। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে কিছু হকারদের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো নয় এবং তারা মেয়েদেরকে বিভিন্নভাবে অসম্মান করার চেষ্টা করে। তো সাধারণত যে বিষয়গুলো উনি তুলে ধরছেন সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং উনি যে ভুলটা করেছেন সেটাও শেয়ার করব। বিশেষত আমি বিরাটিতে যাই, আমার কলেজে ওখানে রয়েছে, তো আমার ট্রেনে টেলি প্যাসেঞ্জারই করতেই হয়। তো সেরকমভাবেই হকাররা ট্রেনে ওঠে এবং সেদিনও একটা বয়স্ক লোক ছোটদের বই বিক্রি করার জন্য ট্রেনে উঠেছিল। এটা ছিল 12:13 ট্রেন। তো 12:13 ট্রেনে উনি ওঠে এবং উনি যখন নামতে যান বিশরপাড়া, তখন এই মহিলা ওনাকে খেকিয়ে ওঠে। তার প্রধান কারণ কি, উনি একদিন ট্রেনে উঠেছে এবং সেখানে একটা হকার, যে একদমই অল্প বয়সী ছিল, সে একটি মেয়ের সাথে অশ্লীল আচরণ করে এবং যার ফলস্বরূপ হকারটিকে মারা হয়। বিশেষত যে বিষয়টি এখানে উনি করেছেন সেটা হচ্ছে একটা বয়স্ক লোক যিনি হকারি করতে উঠেছে, তারা সকলেই পেটের দায়ে ওঠে। তার মধ্যেও কিছু ব্যতিক্রমী লোকেরা থাকে, কিন্তু তাদেরকে আমরা সমাজ থেকে বের করতে পারি না। কিন্তু যে অন্যায় করেনি আমরা তাদের ওপরে কিভাবে অত্যাচার করি, এটা কিন্তু একদমই ভুল। যে ওই মানুষটা তো তোমার সাথে কোনো অন্যায় করেনি, যে বয়স্ক লোকটা বই ফেরি করতে ট্রেনে উঠেছিল, তাহলে তুমি তার সাথে কেন অশ্লীল আচরণ করছো বা অসভ্যতামি করছো? সে ট্রেনে উঠেছে তার পেটের দায়ে এবং তুমি কাজে যাচ্ছ তোমার পেটের দায়ে। তো তোমার কোনো রাইট নেই তাকে বলা। যতক্ষণ না সরকার তাদেরকে ট্রেনে ওঠা থেকে বাধা দিচ্ছে ততক্ষণ তুমি আমি কে বাধা দেওয়ার? কারণ তারও অধিকার আছে এই পৃথিবীতে বেঁচে থাকার, এটা মৌলিক অধিকারের মধ্যে অন্য। তোমরা মহিলাটির কিছু কথা শুনলেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি উনি কীরকম ধরনের এবং গায়ে পড়ে কেমন ঝগড়া করে। আমরা কোনো দিনই একটা মানুষকে দেখে পুরো জাতির যেমন বিচার করতে পারি না, তেমনি আবার পুরো জাতিকে দেখে একটা মানুষকে বিচার করতে পারি না। আজকে ওনার যেমন কাজে যাওয়া বা নিজের পেট চালানোর অধিকার আছে, তেমনি কিন্তু অন্যান্য মানুষদেরও সেটা রয়েছে। তাই কোনোভাবেই কাউকে এরকমভাবে অসম্মান করা আমার মনে হয় সেটা যুক্তিযুক্ত হয় না। এবং আমি ওখানে দাঁড়িয়ে ওনাকে বলি এবং উনি তার ফলস্বরূপ আমাকে একটা ঘটনা বর্ণনা করে। তখনই আমি তাকে বলি যে একজনকে দিয়ে পুরো জাতির বিচার আপনি করবেন না, এটা আপনি ভুল করেছেন, কারণ সে আপনার সাথে অন্যায় করেনি আর আপনি তার সাথে অন্যায় করেছেন। তাহলে ভবিষ্যতে যখন এরকম কিছু করার চিন্তা ভাবনা করবেন অন্তত একবার ভেবে নেবেন সে আপনার সাথে কী আচরণ করেছে। আর এখানে উনি বলছে ওনার দাম নেই, উনি কি মানুষের দাম দেয়?